প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটি মূলত 2022-24 সেশনে যারা ডিএলএড করছেন তাদের পার্ট অন এক্সাম ও রেজিস্ট্রেশন নিয়ে। তাই যারা 2022-24 সেশনে ডিএলএড করছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন, প্রথমে আমি আলোচনা করব আপনাদের পরীক্ষার ডেট নিয়ে। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, ডান দিকে ডেট 29/12/2023 অর্থাৎ চলতি মাসের 29 তারিখে নোটিশটি দিয়েছে। এখানে রয়েছে শিডিউল অফ ডিএলএড পার্ট অন থিওরিক্যাল এক্সামিনেশন ফর দ্য সেশন 2022-24। 2022-24 সেশনের যে থিওরি পরীক্ষা রয়েছে তার শিডিউল দিয়েছে। এখানে দেখুন 22/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ আপনাদের পরীক্ষা রয়েছে চাইল্ড স্টাডিজ, যার সাবজেক্ট কোড CC01। পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 24/1/2024 পরীক্ষা রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, যার সাবজেক্ট কোড CPS01। বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, নেপালি রয়েছে, সাঁওতালি রয়েছে। যার যেটি ল্যাঙ্গুয়েজ 1 সে সেই পরীক্ষাটি দিবে। 25 তারিখে পরীক্ষা রয়েছে 25/1/2024 ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, যার সাবজেক্ট কোড CPS02। পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 27/1/2024 পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স, যার সাবজেক্ট কোড CPS03। পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 29/1/2024 পরীক্ষা রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, যার সাবজেক্ট কোড CPS04। সেই দিনও পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। আপনাদের পার্ট অনে যে 5টি পরীক্ষা দিতে হবে, প্রতিদিনই কিন্তু হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত পরীক্ষা। এবারে বলি 2020-22 সেশন এবং 2021-23 সেশনে যাদের পার্ট অন রেজাল্ট ক্লিয়ার হয়নি কোনো কারণবশত, তাদেরও কিন্তু এই শিডিউল অনুযায়ী পরীক্ষা দিতে হবে। ধরুন কারো চাইল্ড স্টাডিজ বিষয়ে রেজাল্ট ক্লিয়ার আসেনি, তাহলে তাকে 22/1/2024 যে চাইল্ড স্টাডিজ পরীক্ষা রয়েছে 22-24 সেশনের, তাদের সঙ্গে একই প্রশ্নে তাদের সঙ্গে একই সময়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। যদি কারো দুটো বিষয় ক্লিয়ার না থাকে তাহলে সে দুটি দিবে, তিনটি না থাকলে তিনটি দিবে, কিন্তু তাদের সঙ্গেই পরীক্ষা দিতে হবে। আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবারে আপনাদের বলবো রেজিস্ট্রেশন বিষয়ে। আপনাদের পরীক্ষা দিতে গেলে তো রেজিস্ট্রেশন প্রয়োজন, আপনারা রেজিস্ট্রেশনটাও পেয়ে যাবেন কলেজের কাছ থেকে। তো তার জন্য আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে প্রতি ক্যান্ডিডেটকে 1000 টাকা। 29শে ডিসেম্বর থেকে 4th জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রতিটি কলেজ সেই রেজিস্ট্রেশন পাবে। তো কিভাবে? আপনারা ধরুন আপনাদের কলেজে 50 জন স্টুডেন্ট রয়েছেন, তো 50 জন 1000 টাকা করে জমা করলে 50,000 টাকা হবে। সেই টাকাটি ড্রাফট কাটাতে হবে, টাকাটা ব্যাংকে চালান কাটাতে হবে। তারপরে যে চালান কপিটা থাকবে সেই কপিটা সাবমিট করতে হবে। সাবমিট করলেই বোর্ড থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা ইস্যু করবে। তখন কলেজ সেই রেজিস্ট্রেশনগুলো ডাউনলোড করে আপনাদের হাতে দিয়ে দেবে। তো সেই বিষয়টি নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা 1000 টাকা শুধু কলেজের কাছে পৌঁছে দেবেন, তাহলেই আপনারা রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। এবার বলে আপনাদের কিন্তু পার্ট অনে যে এক্সটার্নাল এক্সাম রয়েছে, তো সেই এক্সটার্নাল এক্সাম কিন্তু থিওরি যে এক্সাম রয়েছে তার পরে পরে হবে আশা রাখি। এবারে আপনারা যে এক্সটার্নালের জন্য যে খাতাগুলো তৈরি করতে হয় এক্সটার্নাল পড়ানোর জন্য, তো সেই খাতাগুলো কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি ইউটিউব চ্যানেলে আপনাদের পার্ট 1 ডিএলএড, পার্ট 2 এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, চার্ট মডেল সংক্রান্ত সমস্ত ভিডিওই এই চ্যানেলে আপলোড করে রেখেছি, যেগুলো আপনাদের কিন্তু ভীষণভাবে কাজে দেবে। আর বলবো আপনাদের হাতে তো আর মাত্র কয়েকটা দিন রয়েছে, তো এই কয়েকটা দিনের মধ্যে আপনারা সিলেবাসটা কীভাবে কভার করবেন বা কিভাবে ভালো নম্বর তুলবেন সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি কিন্তু প্রতিটি বিষয় থেকে আপনাদের পার্ট অন পরীক্ষার কথা মাথায় রেখে সাজেশন আপলোড করে থাকি প্রতি বছর। সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আপনারা পরীক্ষার্থীরা কমন পেয়ে থাকে। এবছরও আমি এবছর সাজেশন এখনও পর্যন্ত আপলোড করিনি, তা আমি রিসেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যেই সে সাজেশনগুলো আপলোড করে দেব। আমি সাজেশনে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নর উত্তরগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন,
আশা রাখি সেখান থেকে আপনারা সমস্ত প্রশ্নই কমন পাবেন। তারপরে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বলে মনে হয় তাহলে সেগুলো পড়বেন। আর আপনাদের একটা কথা বলি, এই যে 2020-22 সেশন এবং 2021-23 সেশনের কিছু পরীক্ষার্থীর রেজাল্ট ক্লিয়ার হয়নি, তারা এখন পরীক্ষা দেবে আপনাদের 22-24 সেশনের সঙ্গে। কেন? তারা হয়তো খাতায় ফেল করেছে। কী জন্য ফেল করেছে? হয়তো খাতায় কিছুই লিখেনি। তা আপনাদের বলবো, ধরুন আপনারা পড়ে গেছেন পরীক্ষায়, কিছুই পারছেন না, কিছুই কমন আসেনি, আপনাদের বলবো আপনারা যে উত্তরগুলো পড়ে গেছেন সেই উত্তরগুলোকে কিন্তু খাতায় লিখে দিবেন। খাতা ফাঁকা রেখে আসবেন না, কারণ খাতা ফাঁকা রেখে আসলে কিন্তু যারা খাতা দেখবে তারা কিন্তু নম্বর দেওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না। যদি আপনি খাতাতে ভরে আসেন, কিছু লিখে আসেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে নম্বর দিয়ে আপনাকে পাস করে দেওয়ার চেষ্টা করে। তাই খাতা কখনোই ফাঁকা রেখে আসবেন না, এটুকু আপনাদের বলবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি আর বেশি বড় করছি না। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।